আসসালামু আলাইকুম। আজ আমি বানিয়েছি সর্দির স্পেশাল মূলো, গাজর, লঙ্কা এবং আদার আচার। এই আচারটা ঠান্ডার সময় কম বেশি করা হয়, আর এটা খেতেও বেশ ভালো হয়। সবজি মিক্সড ভেজের মতো এই আচারটাও প্রায় আমাদের বাড়িতে হয়ে থাকে। এটার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কিলো পরিমাণে মূলো, হাফ কিলো পরিমাণে গাজর, আর 150 গ্রাম আদা, তার সঙ্গে 150 গ্রাম লঙ্কা। আপনি যদি লম্বা লঙ্কাটা পান সেটা সবথেকে ভালো। আমাদের এখানে লম্বা লঙ্কাটা সহজে পাওয়া যায় না, তাই আমি এই লঙ্কাটা ব্যবহার করেছি। প্রথমে আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে ওটাকে পিল করে নেব এবং সমস্ত ইয়েগুলোকে, গাজর, মূলো, সবজিগুলোকে ভালো করে মুছে নিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ক্লিন করে, ড্রাই করে, হালকা করে কেটে এগুলোকে আমি রেডি করব। আমাদের খেয়াল রাখতে হবে আপনি যেরকমভাবে ইচ্ছা কাটতে পারেন, ছোটো বড়ো যে কোনো সাইজের। আমি লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে কেটে আমার মনে হয় দেখতে ভালো হয়, আর লঙ্কা যদি লম্বা থাকে তাহলে এই লম্বা সাইজটাই দেখতে সুন্দর হয়। আপনার ইচ্ছা মতো আপনি কেটে নেবেন, যে কোনো সাইজের ভাবে কেটে নিতে পারেন। এরপর আমি আদা আর লঙ্কাটা আমি কাটবো না, অনেকে লঙ্কাটা কাটে। আমার মনে হয় লঙ্কাটা কাটলেই ঝালটা বেরিয়ে যায়। লঙ্কাটা না কেটে আমি রাখবো। আদাটাও কেটে নিলাম লম্বা করে। এভাবে করে কেটে নেওয়ার পর আপনার ইচ্ছের মতো পাতলা, মোটা, ছোটো বড়ো করে নিতে পারেন। সমস্ত সবজিগুলো আমি এভাবে করে লম্বা করে কেটে পরিষ্কার করে নেব। আমি এর মধ্যে একটু হলুদ মিক্স করেছি প্রোবায়োটিক হিসেবে। এটা পেটে খুব উপকারী একটা আচার। এটা খেলে আপনাকে প্রোবায়োটিক খেতে হয় না, যে কোনো আচার খেলে আপনার প্রোবায়োটিকের কাজটা হয়ে যায়। যে ব্যাকটেরিয়া সেগুলো গ্রোথ ভালো হয়। আমি হলুদটা দিলাম, এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। মধ্যে কালো সাদা সর্ষে, জিরে, ধনে আর সামান্য একটু মৌরি দেবো। আমি সবটা মোটামুটি একই পরিমাণে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেবো। একটু অল্প পরিমাণ মেথি আপনি চাইলে দিতেও পারেন, আপনার এটা অপশনাল। মেথিটা দিলে আমার মনে হয় একটু তিতকুট ভাব আছে, সেই জন্য মেথিটা আমি দিই না, অনেকে দেয়। এটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। আমার মশলাটা মোটামুটি রেডি হয়ে গেল। এরপর আচার তৈরি করার পর তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করব। একটা প্যান গরম করে তেলটা দিয়ে সমস্ত যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো হালকা করে নেড়ে নেব। আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে, আচার যেহেতু বানাচ্ছি এর মধ্যে যেন জল না থাকে। একদম ড্রাই করে নেবো আমরা এটাকে। সবজিগুলোকে পারলে একটা শুকনো টাওয়াল দিয়ে মুছে নেবেন, তারপর এটা ইউজ করবেন। তাতে কী হয়, আচার বেশি দিন ভালো থাকে। আমি এভাবে করে সমস্ত সবজিগুলোকে একটু এদিক ওদিক করে নেড়ে নিয়েছি, যেন তেলটা ভালো করে সবজিগুলোর মধ্যে গায়ে লেগে যায়। ভালো করে নাড়ার পরে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। শীতকালে সবজিগুলো এমনই খুব উপকারী। আপনি ইচ্ছে মতো দিতে পারেন একটু হলুদ, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিলাম আমি। তারপরে হালকা করে নেড়ে নেবো। কাঁচা কাঁচা যে ভাবটা থাকবে মশলা, সেটা যেন না থাকে, তার জন্য তেলটার মধ্যে মশলাগুলো হালকা করে একটু এদিক ওদিক করে আমি নেড়ে নেবো। আমাদের দাদিরাও এই আচার খেত, যে কোনো আচারই। এবার মশলাটা আমি দিয়ে নিলাম। যে কোনো আচার খেলে পেটের জন্য এটা উপকারী, আর এটা স্বাস্থ্যসম্মত। অনেকে বলে আচার খেলে পেট খারাপ হয়, এটা ভুল ধারণা। আচার খেলে আপনার পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো গ্রোথ ভালো হয়, আর এটা সম্পূর্ণ সায়েন্টিফিক। এটা আমাদের হেলথের জন্য উপকারী, প্রোবায়োটিক হিসেবে কাজ করে। আমাদের আলাদা কোনো প্রোবায়োটিক নেওয়ার দরকার পড়ে না। এখন বর্তমানে প্রোবায়োটিকের ওষুধও বের হয়েছে, অনেকে প্রোবায়োটিক ইচ্ছে করে নেয় আলাদা করে। সেটা নেওয়ার প্রয়োজন হবে না যদি আপনি রেগুলারই আচারগুলো খান। সেটা যে কোনো আচারই হতে পারে, যে কোনো আচারের জন্য, যেটা বিশেষ করে 1 বছরের মধ্যে হলে সেটার মধ্যে প্রোবায়োটিক ভালো কাজ করে। তার বেশি পুরাতন খাবেন না, তাহলে ক্ষতি হতে পারে। এর মধ্যে আমি একটু ভিনেগার মিক্স করে নিলাম। ভিনেগারটা দিলে কী হয়, আচারটা সেলফ লাইফ অনেক দিন বেশি থাকে। এটা আপনি যদি ফ্রিজের বাইরেও রাখেন কিচ্ছু হবে না, নষ্ট হবে না। এটা রোদ দেখিয়ে ভালো করে ফ্রিজের বাইরে আপনি মোটামুটি 6 মাস ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এর যে ফ্লেভারটাও নষ্ট হয় না। রেডি হয়ে গেল আমার আচার। এরপর আমি এগুলোকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে নিয়ে নেবো। ঠান্ডা হওয়ার পর আমি এটা কন্টেনারে ঢুকিয়েছি। গরম অবস্থায় ঢোকাবেন না, নাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ভালোই লাগে আচার খেতে, আমি একটু করে রোজই খাই। আর আচার অনেকে পছন্দ করেন, আমার তো ভালোই লাগে। এভাবে করে নিয়ে আমি এটাকে 4-5 দিন রোদ দেখিয়ে এটাকে আমি স্টোর করে নেবো। রেডি হয়ে গেল আমার এই মরশুমের গাজর মূলোর আচার। এটা রুটির সঙ্গে খুব ভালো যায়।